এয়ার শো চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা। শুক্রবার দুপুরে দুবাইয়ের আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে আছড়ে পড়ল ভারতীয় বায়ুসেনার তেজস যুদ্ধ বিমান। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাইলটের। শুক্রবার স্থানীয় সময় অনুযায়ী দুপুর 2:10 নাগাদ এই দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক সেই দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি আন্তর্জাতিক এয়ার শো এর মঞ্চে এই দুর্ঘটনায় আন্তর্জাতিক মহলে মুখ পুরল এবার দেশের। ফের প্রকট হয়ে উঠল মোদির সাধের মেক ইন ইন্ডিয়া প্রকল্প। গত 17 নভেম্বর থেকে 21 নভেম্বর পর্যন্ত দুবাইয়ে আয়োজিত হয়েছিল আন্তর্জাতিক এই এয়ার শো, যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে 100টির বেশি বায়ুসেনার বিমান অংশগ্রহণ করেছিল। এই তালিকায় ছিল হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের তৈরি তেজস যুদ্ধ বিমান। মাঝ আকাশে রণকৌশল দেখানোর সময় হঠাৎ বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এই বিমানটি। কয়েক সেকেন্ডের মধ্যেই মুখ থুবড়ে সোজা মাটিতে আছড়ে পড়ে এই বিমানটি। ব্যাপক বিস্ফোরণের সঙ্গে গোটা এলাকা ঢেকে যায় কালো ধোঁয়াতে। শেষ মুহূর্তে পাইলট বিমান থেকে বের হতে পারেননি বলেই সূত্রের খবর। জানা যাচ্ছে শহীদ পাইলটের নাম নামনাশ সায়াল। তিনি হিমাচল প্রদেশের বাসিন্দা। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকু। দুর্ঘটনার পর ভারতীয় বায়ুসেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, দুবাইতে এয়ার শো চলাকালীন বায়ুসেনার তেজস বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে পাইলট শহীদও হয়েছেন। পাইলটের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করা হয়েছে বায়ুসেনার তরফে। সাহসী জওয়ানের পরিবারের পাশে রয়েছে গোটা দেশ। কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে গোটা ঘটনা মেক ইন ইন্ডিয়া প্রকল্পের ব্যর্থতা বলেই মনে করা হচ্ছে, কারণ তেজস যুদ্ধ বিমানের ইঞ্জিন প্রযুক্তি রাশিয়ার হলেও মেক ইন ইন্ডিয়া প্রকল্পে এটি ভারতেই তৈরি করা হয়। স্বাভাবিকভাবেই বিশ্বমঞ্চে এই দুর্ঘটনা নানান প্রশ্নই তুলে দিচ্ছে।